পাপা ওইটা লাগাইবার ওই যে লাগাইতেছে কি হয়েছে তো আমরা অল্প একটু আসলাম বিশালে। অমিত জুতো নেবে, ওর জুতো একদম ছিঁড়ে গেছে। আর তারপরে মামাম নেবে কিনা আমি জানি না। আমার কিছু কেনাকাটা নেই, ওদের সাথে জাস্ট এসছি। থাকুক, নাইফ থাকুক। কালকের থেকে আর আমরা কালকে চলে যাব, এরকম টাইমে গাড়িতেই থাকবো। আজকে অমিত বললো যে থাকুক, ওরা কাজ করে। চলো, ওর জুতো শিলচরে আছে, কিন্তু এখানে একজোড়া শিলচরে আমি রেখে দিই। তো এখানে একজোড়া, আর আমি যেহেতু থাকলে কেনা হয়, ও কিনবেও না একা। আর মানে যেহেতু তো বললাম কেন, কারণ যেহেতু লাগবে যখন। আর জুতোটা অমিতের বেশি লাগে, ডিউটির জন্য বেশি লাগে। আগে পাপা কেন, তারপরে তারা রাখো 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 এখন রাখো। পাপা ওইটা লাগাইবার ওই যে লাগাইতেছে কি হয়েছে তো এটা চয়েস হলো, আমি করলাম চয়েসটা, ও আরেকটা চয়েস করেছিল। আমার এটা ভালো, সবসময় এক স্টাইলের ভালো লাগে না। এখন মামামের ভালোর দরকার নেই ওরকম একটা। তো এখন করছি টিফিন। তার কারণটা কি মামা বলতো? কারণ আজ আমরা চলে যাব। হাসা মানে মুখে স্মাইল আছে। অন্য বার কিন্তু আমি মেহেন্দি লাগিয়েছি, জাবড়া মেহেন্দি। রাইট হ্যান্ডও লাগিয়েছিলাম, কিন্তু সময় দিতে পারিনি বলে উঠেনি। তো অন্য বার একটু কান্না থাকে, আমি কেঁদেও ফেলি। যতবার আসি ততবারই মানে কেঁদেই যাই। এখানে ঘরে যদি নাও কাঁদি, ওই স্ট্যান্ডে গিয়ে গাড়িতে উঠে কান্না করি। কিন্তু এবছর কান্না নেই, কারণ অমিত যাবে, তো তার জন্য। অমিতের দু পায়ে যাবে, আর আমরা যাব মানে অমিত বাইক নিয়ে যাবে, আর আমরা যাব এমটিসিতে, মেঘালয় ট্রান্সপোর্টে। যেহেতু আমি সবসময় এমটিসি আসি, এমটিসিতে যাই। আর কালকে যেহেতু আমাদের শিলচরে ইলেকশন, তার জন্য না, এমনিতেও চলে যেতাম ইলেকশনের জন্য না, তবে বোধহয় ইলেকশনটা যদি না থাকতো তাহলে তো সংক্রান্তির পরে যেতে হতো আমাকে। মানে কি বলবো। তো যাই হোক, মানে কয় তারিখে এসছি আমরা? 11-এ। 10-এ উঠেছিলাম, 11-এ এসে পৌঁছলাম। আর যাচ্ছি, আজকে কয় তারিখ মাম্মা? 8। আর 8। তো পুরো আমাদের 29 ডেজ আমরা শিলং থাকলাম। তো যাই হোক, আবার কয়েক মাস পরে আবার আসা হবে, আসা যাওয়ার মধ্যেই থাকবো। এটা মানে আসতেও তাড়াহুড়ো, যেতেও তাড়াহুড়ো। আসার সময় সবার আগে থাকে, আর যাওয়ার সময় সবার আগে থাকে। এখন টিভিকে মিস করছে, ভোলা মিস করছে, তারপরে তোমার কি বলবো আপনাদেরকে, ওয়াইফাই, দেন কি বলে এটাকে, দিদি দাদাই সবাইকে মিস করছে, বাড়ি মিস করছে, পরিবেশ মিস করছে। স্কুল, হ্যাঁ স্কুল এখনো খুলে না। স্কুলে একটা ভালো, খুব টেনশনে ছিলাম না। ওই ওর ফ্রেন্ডের সাথে আমি পড়া পেয়ে যাবো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা টেনশন ছিলাম কি, মানে যদি স্কুলটা শুরু হয়ে যায়, ফার্স্ট ডে স্কুল যাওয়াটা যে একটা আলাদাই যে একটা থাকে, সেটা আবার মেয়ে পাবে না। ফার্স্ট ডে একটা স্কুল থাকে কিন্তু। তো আমি সবসময় এরকমই দিয়েছি, ফার্স্ট ডে মিস দিইনি। কিন্তু এবছর নিয়ে আমার ফার্স্ট ডেটা মিস হয়ে যাবে, তার জন্য অনেক চিন্তা ছিলাম। যাই হোক, ভগবান এটা করে নিয়েছে। চেঞ্জ করিনি এখনো, ওই কি নিয়ে যাবো সেটা বানাচ্ছি, পরে আপনাদের সাথে শেয়ার করবো কি নিয়ে যাচ্ছি। আমি তো কিছু খেতেই পারি না, মেয়ে খায়, তার জন্য খেতে পারি না। আমি গাড়িতে একদম খেতে পারি না। আর ওয়েদারটা একটা কিন্তু বেশ ভালো না, ওই মানে একদম বৃষ্টি যায় না। শীতের ওয়েদার সেরকম, কিন্তু এখানের ওয়েদারটা বেশি ভালো নয়। দিনে অল্প একটু বৃষ্টি দিয়েছে, এখন আবার কালো করে রেখেছে। কোন সময় চলে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। আর দেখিয়ে দিই কি বানাচ্ছি। এই যে ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট করছি।
আর সস দিয়ে নিয়ে যাব। বেশি না, উল্টোপাল্টা কিছু মানে সুইট জাতীয় কিছু নিতে পারবো না, মামামের দাঁতে ব্যথা বলে। আর গাড়ির মধ্যে না আমার একটা সব দিনের একটা ইয়েতে আমি এরকমই যাই, কারণ যেহেতু আমি মামামকে নিয়ে একা যাই, হবে আর লাগবে না, একাই যাই, তার জন্য না আমি এতটা বেশি একা গেলে না গেলেও, আগে তো অমিত যেত, আগে কোন দিন অমিত আমার মনেও পড়ছে না, অমিত অনেক বছর আমার সাথে যায় না, অনেক বছর মনে নেই, 6 বছর হয়েছে আমাদের বাইক কেনার, তারপর থেকে তো জানি না আগে কোন সময় গিয়েছিল, না যে আগে বোধহয় গিয়েছিল, জানি না, যাই হোক গিয়ে তো ছিল, আমি তো সবসময় একা আপ ডাউন করিনি। আচ্ছা যাই হোক, এই ব্রেডটা সে ভরছি, আর সব পরিষ্কার এগুলো ফেলে দেবো ডাস্টবিনে, সব একদম ক্লিন করে রেখেছি। আর এখানে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন না, রাইস কুকারটা নিয়ে নিয়েছি আমি, আমার এটাকে একটু চার্জ দিচ্ছি, এনাকে ছাড়া অসম্ভব গাড়ির মধ্যে, কারণ সবার সামনে বসে বসে মোবাইল দেখতে একটা কীরকম লাগে। আর তেলের অবস্থা এখানে তো এরকমই, তো ও বেরিয়ে পড়েছে, ও আসবে এখন। আর আমাদের টেকিং কমপ্লিট, আপনাদের সাথে পরে শেয়ার করছি ভালো করে। এখনও মানে থাকে না একটা লাস্ট পর্যায়ে একটা প্যাকিং যে আসে, ওই প্যাকিংটা এখনও হয়নি, তার জন্য আপনাদের সাথে এখনও শেয়ার করছি না। আর যাচ্ছে অনেক জিনিস, এসেছিলাম মানে দুটো তিনটে নিয়ে যাচ্ছি, একটা বড় বিশাল আমার সাইজের একটা কার্টুন নিয়ে, কারণ এখানে মানে কি বলবো, বাগানটা ভালো করে ঢেলে দিবা, একটু ভালো হয়ে গেল। তো এই যে আমি রেডি, এখন বাজে 5:05 হবে, অমিত এখনো আসেনি, চলে আসবে এখানে রাস্তায় বোধহয়। আর কী বলে এটাকে, এখন একটু দেখছি ওয়েদারটা ভালো, জানি না রাত্রে কী হবে। আর এখন ভালো, মানে রাস্তাটা ভালো, রাস্তা ভালোর জন্য ওখান থেকে সাড়ে ছয়টা বেজে যায়, মানে গাড়ি বেরোতে আইএসবিটি থেকে, আর এখান থেকে ছাড়বে 7:30, 1 ঘন্টা লেটে। তাহলে আমরা এখানে এসেছিলাম রাত্রে 2:30টায়, আর এখন ধরো পৌঁছবো 3:30, 4টে। তো অমিত তো আগেই চলে যাবে, যে বিছানা বাড়ি গুছিয়ে নিয়েছি, পাতলা ব্ল্যাঙ্কেটটা আমি মানে এটা আর কি, ওই যে এই ব্ল্যাঙ্কেটটা আমি নিয়ে আসি, এটাই নিয়ে যাব, কারণ যখন মানে মামাম একটু ঘুমোয় তো তখন কি উপর দিয়ে ব্ল্যাঙ্কেটটা চাপা দিলে একটু ভালো। আর আর কী বলে এটাকে, সব কিছু করে নিয়েছি। আমার না আসতে ভালো লাগে, যেতে ভালো লাগে, আমি আগেও বলেছি, কিন্তু বাস জিনিসটা না আমার মাথার মধ্যে যেমন একদম পড়ে, বজ্র পড়ে, ভালো লাগে না আমার, মানে জার্নি করতে একদম ভালো লাগে না। মানে এমনি তো যাওয়া ওয়া সব ঠিক আছে, কিন্তু ওই জার্নির নাম শুনলেই না খুব মানে জ্বরে, মানে এটা যে থাকে না এমনি জ্বর না, মানে একটা মনের ভিতরে জ্বর উঠে যায়। তো আমি চলে আসলে ও রেডি হয়ে নেবে, আমরা তো রেডি। আমার মামামকে একটু করো, বেসিলিন বছরটা মামামকে এমন কিছু খাওয়াইনি, 2 টুকরো ব্রেড আর কি দিয়ে দিয়েছি, আর এমনি করে দিয়েছি, বেশি একটা কিছু তোমরা বলেইছি আগে, বেশিটা কিছু খাওয়াইনি। ও এসে আর কি, আমি তো পারি লাগিয়ে নিতে, কিন্তু থাকে না বড়দের একটা এই গামলাটা নেব না, দেখতে লাগছে। আর এই যে এই কার্টুনটা যাবে, এই কার্টুনের ভিতরে কী আছে না আছে সবটাই তোমাদের সাথে আমি শিলচার যদি পারি গিয়ে শেয়ার করব। আমি সব ঠিক করে রেখেছি, শুধু ও এসে প্যাকিং মানে চেইন লাগিয়ে দেবে। আমি যদি লাগাই এটা নিই ওইটা নিই বলবে। তার সময় কিন্তু আমার প্যাকিং আমিই করি, যাওয়ার সময় ও করে দেয়। যাই হোক প্যাকিং ভালোই হয়, তো কারণ কেউ একটা করে দিলে হেডেকটা থাকে না। আর আমার হেয়ার পুরো একদম অয়েলি হয়ে গেছে, কিন্তু শ্যাম্পু করিনি, কারণ যদি আমি শ্যাম্পু করি তাহলে মাথা ব্যথা করবে। কালকে গিয়ে করবো, কালকে করতেই হবে। ওই যে আমরা বেরিয়ে পড়বো, ও গেল ট্যাক্সি আনতে, আর ট্যাক্সি চলে আসছে। পাইছো ট্যাক্সি? ওইগুলি যে কার রাত্রেবেলা মানে ট্যাক্সি চলে এসছে, পাওয়া যায়।
আবার শুরু স্কুল। এক্সাইটেড, নতুন বুক দেখবে, নতুন ইয়ে দেখবে, তুমি এক্সাইটেড না? সকালে এসছি ভোরে ওই 3:30 দিকে 4টের দিকে ঘরে আস্তে আস্তে হলো। তারপরে আসলাম, এসে তো আমি সব ইয়ে করলাম, মানে মা ঘর ঝাড়ু দিয়ে মুছে রেখেছিল, তো মানে কি বিছানা পাটি একটু ঝেড়েছি তো ভালো করে, তো একটু নিচটা একটু মুছা দিলাম, কারণ যেহেতু সকাল হয়ে গেছে বাসি একটা কীরকম লাগে। মা বলে একদিন আগে মানে পরিষ্কার করে রেখেছিল, রান্নাঘরটা গ্যাস উঠে মুছে রেখেছিল, তবে আমি একবার নিজের একটা হয় না, তো সকালে তো ঘুমিয়ে একটু ঘুমালাম, ঘুমিয়ে মাথার মধ্যে দিয়েছি, মানে একদম বেশি করে দিয়েছি তেল চাপিয়ে, তারপরে দিয়ে ইয়ে করলাম, একটু একটু ঘুমালাম, বেশি না অল্প, বোধহয় 1 ঘন্টা হবে এরকম ঘুমিয়ে, তারপরে উঠে স্নান করে গেলাম ভোট দিতে, কারণ যেহেতু আমার ভোট তো আমার শ্বশুর বাড়িতেই, আর অমিতারও ভোট, তো ভাবলাম ভোটটা দিয়ে দিই, ভোটটা তাড়াতাড়ি দিয়ে দিলেই ভালো, দিয়ে চলে আসলাম। মা রান্না করেছে, হলো মা যেহেতু ভোটের এখানে, তো সকালবেলা মা ডিম তরকারি করে রেখে গেছে, আমি এখন একটু ভাজা আর ডাল করবো, আর মাছ নিয়ে এসেছি, যেহেতু এদিক দিয়ে আসলাম তো একটু মাছটা রাত্রিবেলা বানাবো, এখন আর বানাইনি। আর অনেকদিন পরে তোমরা আমার এদিকে ব্লগ দেখছি, ওদিকটা দেখাচ্ছিল, বিছানা বাড়িতে ভালো করে আমি ঠিক করতে পারিনি, সকালে একদম টাইমও পাইনি। আর এখন মাছ রান্না করবো না, এখন ডাল করবো, আলু বেগুন একটু ভাজবো, কারণ শুধু তরকারি দিয়ে খেতে পারবে না, বাবা অমিতরা খেতে পারবে না। আর ওদিকে করবো ভাত, আর ওদিকেও ভাত করবো। বিছানার অবস্থা বেশি একটা ভালো না, তার জন্য এদিকে একটু শেয়ার করিনি, কারণ যেহেতু আজকে একটু বিছানায় থাকবে মামা, যে কালকে জার্নি করে এসছে, আমার পাটাগুলো পুরো ফোলা হয়ে আছে, এদিকে কাপড় সব দিকে তো ওরকম থাকবে 2 দিন, তারপরে ঠিক হবে। আর যেহেতু মানি প্ল্যান্ট নিয়ে এসেছি, ওই যে রেখেছি, আরও একটা আছে ওখানে আমার, ইচ্ছে পুজো। আর এই যে কাপড়, আর তোমরা যে কার্টুনটা আমার ইয়ে করতে দেখেছিলে, তো রাইস কুকার সব এসছে, এগুলো সব করতে হবে। সিলিন্ডার এসছে, সিলিন্ডার ছিল কার্টুনে, এই ঘরটাও পুরো এলোমেলো, মানে সব ঢুকিয়ে রেখেছি। তো আগে একটু রান্নার লাইন করে একটু রেস্ট করে তারপরে আর কি ইয়ে করবো। মাছটা অত বেশি সুবিধা নেই, বুঝছো। এখন কাটছি গাছের পেঁপে, এটা পেঁপে তো গাছেই হয়, কিন্তু এটা মানে আমাদের গাছের দ্বারা, গাছটার অবস্থা দেখো, এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে, ফেলে দেবো। ঠাকুরকে দেওয়া হয়েছে, আমি আর ঠাকুরকে দিতে পারিনি, আমি আর এই 2 দিন ঠাকুর দিতে পারবো না, কারণ ঘর দুয়ার পরিষ্কার না করে, ভালো করে না করে, আর সত্যি কথা বলতে কি, মানে জার্নি করে মানে এসছি, এতটা কষ্ট হচ্ছে কি বলতো, বাসটা চেঞ্জ, বাসটা হলো অন্য দিকের বাস, এদিকে দিয়েছে ভোটের জন্য মানুষ বেশি, তার জন্য আসামে, মানে আমাদের এদিকে আর কি। তো এই বাসে না মানে সিটটা ভালো করে বেন্ড হয় না, আমার যেহেতু যেরকম মায়া যন্ত্র সেরকম পাগুলো হাঁটু একদম ব্যথা, তার মধ্যে দিয়ে পায়ে কোলের মধ্যে ছিল একটা ব্যাগ, যেটা একটা হ্যান্ডেল ব্যাগ, দেখাবো তোমাদেরকে আমি। তারপরে সাইডে ছিল মানি প্লান্ট গাছ নিয়ে এসেছি, যেগুলো দুটো, ওইটা বাঁধা ছিল আর কি, সিটের সাথে বাঁধা ছিল। দেন মাম্মাম, মানে কি বলবো, আর বাস তো পুরো, মানে যেহেতু সবাই আসবে ভোট দেওয়ার জন্য স্বাভাবিক, সেই হিসাবে তো বাস পুরো একদম, মানে কি বলবো, পুরোটা ভিড়, মানে সিটি বাসের মতো বসে, এমনি তো আমরা সিটি বসে কোনো প্রবলেম নেই, যারা এসছে সত্যি অনেক কষ্ট করে, অনেক লোক এসছে, পুরোটা 8-9 ঘন্টা দাঁড়িয়ে আসা, এটা কি একটা সেই ব্যাপার নাকি। তো যাই হোক না কেন, সেহেতু গ্যাদারিং বেশি, মানে এরকম এমটিসি এরকম হয় না, তো কালকে যাই হোক, তার মধ্যে এসে মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি, ভালো লাগছে না। তো মা তো ডিম তরকারি করে সকালবেলা গিয়েছিল, মা তো বোটের ওখানে, এখন আমি মাছ নিয়ে এসেছি, কিন্তু মাছগুলো আর ভেজে রেখে দিচ্ছি, রাত্রে করবো, একটু আলু বেগুনে ভাজা করেছি, ডাল করেছি, আর ভাত সকালবেলা না বানানোর জন্যই বলেছি, এই সকালবেলা ভাত না, আমি ঠান্ডা ভাত এগুলো খাওয়া যায় না, ভাত করে নিয়েছি, ডাল একটু করেছি, আমরা তো খেয়ে নেবো, বাবা আর অমিত খেতে পারবেন, একটু ভাজাও করেছি, আলু বেগুন ভাজা। তো এখন পেঁপেটা খাবো,
খেয়ে ওদেরকে ভাত দেবো। আর কি বলে এটাকে, আমার শুধু টানছে, বিছানায় টানছে, কিন্তু দরকার ছিল ঘরটাকে ভালো করে একটু মুছার দরকার ছিল, কিন্তু যেহেতু মুছবো যে মানে এখনও ভালো করে তো গোছগোছা মানে করতে পারিনি, আর তার জন্য আর এত তো হুটোপাটা করে লাভ নেই। মেয়ের বুক এসছে, কাবার দিতে হবে, কালকে থেকে বোধহয় মামামের টিউশন শুরু, আবার সেই মানে লাইফ মানে তো যাই হোক করবো আস্তে ধীরে, ঘরটা তো আস্তে ধীরে গুছানো যাবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আগে করাটা দরকার, তাই না? এরকম তাকাচ্ছি কেন বলো তো? মশা, আমি কথা বলছি হাতটার মধ্যে মোবাইলটা, হাতটা এরকম একটু একটু হিলছে, মানে বাহাতে মোবাইল দিয়ে আমার এরকম একটু কাঁপে, সেইভাবে বসে মানে বসছে কামড়ানোর জন্য, এইভাবে মশার উৎপাত। এবার মেঘ দিন, আমি বলছি এরকম গাল ফুলিয়ে না রাখার থেকে বৃষ্টি দিয়ে দেবেও না, মেঘ করে রেখেছে পুরো কালো, কিন্তু বৃষ্টি দেবে, রাত্রে বোধহয় দেবে। রান্না বান্না দেখাই, কড়াই থেকে নামাইনি, ওই যে আলু বেগুনে বা একটু লেগে গেছে বাজারটা, কড়াইটা ভালো করে গরম করিনি, কড়াইটা এখানে হলো মুসুর ডাল করেছি হালকা পাতলা করে, মাছ বেজে রেখে দিয়েছি, রাত্রে বানাবো। আর এখানে ডিম একটা মা দিয়ে দিল, ওটা কি দিয়া রসুন দিয়ার, আর এই যে ডিম তরকারি, আমার বাবার বাড়ির তরকারি বলতেই লাল টকটকা। এই যে ভাত, তো এই যে একটু সামলা, তো খেয়ে দিয়ে একটু শুলাম। মামাম তো একটু মোবাইল নিয়ে বসলো, মামাম অনেক লেটে উঠেছে, মামাম 9টার সময় উঠলো, আমরা যাওয়ার আগে উঠেছে। মামাম লিপস্টিকটা দেবো স্প্রে দেবো, আর এবার যে পুজোর সময় সাউন্ড কমাও, লিপস্টিকগুলো খুব ভালো ম্যাট তো, তার জন্য অনেক টাইম থাকে। সকালে লাগিয়েছিলাম 8টার দিকে, আর এখন কয়টা বাজে? 2:30। অনেক তো খাওয়া দাওয়া হলো, এখন একটু ঘুমোবো, বিকেলে উঠে বাসন মাজিনি, বিকেলে উঠে মাজবো। আমি তো যেদিন ভাত খেয়ে উঠে বাসন মাজা একদম পারি না, এই অভ্যাসটা আমার সত্যি ভালো না, আমি জানি, কিন্তু যেটা পারি না অভ্যাস, আর বলে কী করবো। আর আকাশের অবস্থা খুব খারাপ, নামছেও না উঠছেও না, মিডিলে পড়ে আছে। আর আমার মেহেন্দিটা দেখো, আমি এত ভালো পারি না ডিজাইন, কিন্তু আমার মেহেন্দির মধ্যে সবচেয়ে ভালো লাগে না এই যে এগুলো আঙ্গুলের মধ্যে ড্যাপ করে দেবো, ওইটাই আমার ভালো লাগে। তো মামাম বললে একটু করলাম, তো করা দেখো না। আর আমি কি করি, মেহেন্দি বেশিরভাগ দিলে কি করি, ড্রায়ার দিয়ে এরপর ড্রাই করে নিব, তো আমার ধৈর্য নেই যে বসে থাকবো, তার জন্য আমার সুন্দরও হয় না। শুধু ভোটের গান, একজন টেনশন, রিমোট অন না, পাপারে দে, ব্যাটারি বই গেছে, তো দিন থেকে আসলো না টিভি দেখবার লিগে ফুল এক্সাইটেড। বিরম পড়ে না তো, এই আজকের তো একটা দেখানো হয়নি, এই যে আমার দেখা আছে না নেল পালিশের জন্য, আমার লিপস্টিকটা কীরকম লাগে, যাই হোক, এই যে ভোটের ভোট দেওয়ার এটা একটা, আগে যখন ছোটো ছিলাম না, আর মা বাবা ঠাম্মা ওরা যখন ভোট দিয়ে আসতো করে, তখন এই যে ইয়েটাকে, চিহ্নটাকে, দাগটাকে দেখে খুব বলতাম, এই কী সুন্দর দাগ। আর আমি নেলপালিশ লাগিয়েছি, কারণ এটা না উঠতে চায় না, তার জন্য নেলপালিশটা থাকাটা খুব দরকার, তাহলে উঠে যাবে। আর তাও দেখো নেলসে এতটা দেয়নি, ওইটার মধ্যেই দিয়েছে, আগে এখন উঠে যায়, যেহেতু কালি তো এটা বেশি থাকবে না। আর আজকে তো সব সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুক বলো, খুলো না কেন, এই যে একটা ফটো, তো আমিও ভাবলাম ফটো ওঠার দরকার নেই, এটা একটা ইয়ে করলেই হলো, দেখি পরে যদি ফটো উঠি তাহলে ছাড়বো ফেসবুকে। মনেও থাকে না, কারণ কালকে এসছি তো যা জার্নি করে, তারপরে ঘরের কাজ, তারপরে মেয়ের আবার এখন বুক কাভার করতে হবে, তারপরে আর সবচেয়ে বড় কথা, এবছর রেজাল্টটা নিয়েছে আমার দিদি, এসেছিলো একদিন দিদি, আর বুক অ্যাডমিশন সব মার বাবা গিয়ে করেছে, একটা কাজ আমার জন্য কিন্তু একদম ইয়ে করে গুটিয়ে রেখেছে। কে রে দীক্ষু? তো সব কিছু নিয়ে এসছে, শুধু বুক কাভারটা করবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:30, তো অমিতকে চা দেবো, আমি 1 কাপ চা খাবো। ঘুমিয়েছি, এই ঘুমটা একটু মানে কি বলবো, শরীরটা একটু ভালো লাগছে। তো এখন মেয়েকে বললাম একটু দেখো, বুক টুকগুলো খুলে নিয়ে এসেছি, তো অনেক দিন হয়েছে, ওষুধ থাকলেও তো দিনে দেখা হতো, মানে ও দেখেছে, আমিও দেখেছি, কিন্তু বলে কি হলো, মানে পড়া হয়, সরি
তো এখন বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টিটা আসছে না। ওয়েদার যা খারাপ ছিল আমার তো লেগেছে সকালে যখন আসলাম তখনই বোধহয় বৃষ্টি পড়েনি, যে ওইটাই অনেক। নাহলে তো বোট উট দেওয়া যাওয়া কতটুকু কষ্ট হতো। রাত্রেবেলা বোধহয় দেবে, তুফান ভাব মেঘ করে রেখেছে। এখন চা খাবো, খেয়ে মেয়েকে একটু রান্না করবো। এই তো জীবন না জীবন। তো এই যে এটা মার জন্য নিয়েছি, পয়লা বৈশাখের জন্য, এটা দিদার জন্য। দাঁড়াও, যাব এখন একটু দোকানে যাব কারণ অনেক কিছু আনতে হবে ঘরের জিনিস, যেহেতু এতদিন ছিলাম না বলে সব কিছু খালি হয়ে আছে। এখন বাজে 7টা, বলছি ওকে চলো আমি যাবো কারণ চাল আনতে হবে তার জন্য। দিয়ে দিই ওদেরকে। আমাদের মা ওরা দিল মামামকে এটা টপ আর 3/4 প্যান্ট, ঠিকই আছে গরমের মধ্যে। আরেকজন্য তো পরবে কি, সব নিয়ে বসেছে। আর এই যে নাইটিটা পাতলা পাতলা আছে, বেশ ভালো। আমিও মা আর ইয়োকে দিয়েছি, দিদাকে দিয়েছি, বাবাকে দিইনি। কোন অ্যাপ তাও একটু বেরোলাম মামামের টিউশনের কপি নেওয়ার জন্য। কালকের থেকে বোধহয় টিউশন, কালকে থেকে হোক সোমবার থেকে হোক টিউশন আছে। তারপরে বুক কভার করতে হবে, স্কুল থেকে কপি নিতে হবে। স্কুলের কপি মানে মাওরা যখন বুক নিয়ে এসেছিলো কপি মানে পায়নি, তখন আসেনি, তো এখন তো কপি আনতে হবে। ঘরের কিছু বাজার করতে হবে সংসারে। একটু হালকা হালকা না, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, বেশ ভালো লাগছে। বললো দাঁড়ানোর জন্য, আমি দাঁড়িয়েছি, আর উনি কি সুন্দর চলে গেছে বাইক নিয়ে, বলুন তো। হ্যাঁ, মামানের কর্নফ্লেক্স, এখানে ডাল, শুকনো লঙ্কা, তারপরে মশার কয়েল কি ওইটা, ডাল, হরলিক্স সব। আমি তো এখন বুক কভার করছে। আর তো এপ্রিল মাস মানে আমাদের কেন সবারই খরচা এখনও নিয়ে আসলাম মামামের টিউশনের জন্য পুরো 500 টাকার কপি, যেহেতু বড় বড় কপিগুলো ভালো, পেন্সিল, ইরেজার, বুক কভার স্কুলের জন্য। না, বুক কভার ওর স্কুল থেকেই মানে কিনা যায়, যখন কপি নেওয়া হয় তখন ভাবলাম যে না এখান থেকে নিয়ে কি ব্যাপার হলো, তো ও তাড়াহুড়ো করে কাভারটা করে দেবে, ভালো হবে। তাহলে আমি না বেশি বসতে পারি না আমার মাজার জন্য, যে মানে কি বলবো, অনেক কষ্টে গত বছর আমি কাভার করেছিলাম। আর আমি এতটা মানে স্পিড পারি না কাভার করতে, আমার তো একটু প্রবলেম। যেহেতু এত বছরে ফার্স্ট আমি কাভার করেছি, আমি সবসময় কাভার করে। তো এখন কিছু ভুসিমাল জিনিস আনলাম, এই যে নিয়ে যা, ডেন্ডেক নিয়ে যা, ভুসিমাল জিনিস নিয়ে আসলাম। আর এখন রান্না করবো, মাছ রান্না করবো ঝিঙে আলু দিয়ে, আর ডাল তো আছে।